প্রত্যেকটি নাগরিকের মাথা বিক্রি করে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের দুর্নীতি নিয়ে আজ পর্যন্ত জামাতের মুখ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। আমেরিকার সাথে যে চুক্তি করেছিল, গোপন চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বিষয়ে সংসদ এবং রাজপথ কোথাও কোনো কথা বলছে না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জামাতে ইসলাম বর্তমান জাতীয় সংসদে জনগণের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এর কারণ এটা জনগণের দাবি যে উপদেষ্টাদের ব্যর্থতার জন্য আমার দেশের কোমলমতি শিশুরা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে প্রায় 1000-এর মতো। সেই নিরপরাধ শিশুরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে কি অপরাধ করেছিল? তাদের ভুলের জন্য, তাদের ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশুরা মৃত্যুবরণ করছে। এ বিষয়ে বিরোধী দলের দায়িত্ব আছে কথা বলার, সংসদ এবং রাজপথ, কিন্তু জামাতের মুখ থেকে একটি কথাও বের হচ্ছে না। এর কারণটা কি? তাই এই জামাতে ইসলাম বারবার বলছে সৎ লোকের শাসন। তাহলে আমার প্রশ্ন হলো, সৎ লোকের শাসন আপনারা চান, কিন্তু অসৎ লোক দেশের ক্ষমতায় আসীন হয়েছিল। বাংলাদেশের জুলাই যোদ্ধারা বিশ্বাস করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুরব্বী হিসাবে তাকে ক্ষমতায় বসিয়েছিল। তার দুর্নীতি, তার উপদেষ্টাদের দুর্নীতি, তাদের ব্যর্থতার জন্য এখন পর্যন্ত গণতান্ত্রিক সরকার এই জাতীয় সংসদের বিরোধী দলের দায়িত্বে আছে, কিন্তু কথা বলছে না জামাতে ইসলাম। তার ব্যাখ্যাটা অবশ্যই জনগণকে দিতে হবে। যে উপদেষ্টাদের ব্যর্থতার জন্য আজকে গণতান্ত্রিক সরকার যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টগুলা আপনি যদি বুঝেন, জানেন, অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। একটা অযোগ্য সরকার, এই অযোগ্য সরকারকে সমর্থন করেছিল এই জামাতে ইসলাম, কিন্তু তার দুর্নীতির বিষয়ে কোনো কথা বলছে না। আবার তারা দেশের জনগণকে বলছে যে এই বাংলাদেশে নাকি তারা সৎ লোকের শাসন কায়েম করবে। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারছে না, তারা এই বাংলাদেশে কিভাবে সৎ লোকের শাসনটা কায়েম করবে? আমার বোধগম্য নয়। বন্ধুগণ, আরেকটি কথা বলে রাখি।